গ্রামীণ সম্পদ বিভাগে রাজ্য জুড়ে ৩৩,০০০ কর্মী কাজ করেন, কিন্তু তাঁদের সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় না বলে অভিযোগ। বছরের পর বছর কাজ করলেও তাঁদের স্থায়ীকরণ হয়নি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে মিছিল করে গ্রামীণ সম্পদ কর্মীরা জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন। আন্দোলনকারীদের অভিযোগ, অস্থায়ী কর্মী হিসেবে মাত্র দৈনিক ১৭৫ টাকা মজুরি দেওয়া হয়, মাসে ২০ দিন কাজ পেলে। অল্প এই টাকায় সংসার চলে না কারো। গত লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন গ্রামীণ সম্পদ কর্মীদের মাসিক বেতন চালু করবেন, কিন্তু সেই প্রতিশ্রুতির স্বাদ কথা রাখেননি মমতা। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে সব কর্মীদের স্থায়ীভাবে চুক্তিভিত্তিক নিয়োগ করতে হবে, তাদের মাসিক বেতন সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা দিতে হবে। দাবি না মানলে অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামীণ সম্পদ সংগঠনের নেতারা। কম কাজের দিন ছিল, উনি বৃদ্ধি করেছেন, কিন্তু তার মজুরি যে ১৭৫ টাকা করেই রেখে দিয়েছেন, ফলে আমরা ২০ দিন মাত্র কাজ পাই। এই ২০ দিনে শুধুমাত্র ৩,৫০০ টাকা আমরা হাতে পাই, যেটা সংসার চালানো কোনো মতে সম্ভব হয়ে ওঠে না। এই বিক্ষোভে যদি আমরা সফলতা না পাই, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন কলকাতার বুকে আমরা নামিয়ে আসবো, ইতিহাস তৈরি করে দেবো আমাদের যে ভিআরপি। গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় আন্দোলনে নেমেছেন গ্রামীণ সম্পদ কর্মীরা। পুজোর আগে আন্দোলন তাঁদের তীব্র হচ্ছে, তবে হুঁশ নেই মমতাময়ী সরকারের। কবে কথা রাখবেন মমতা? পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।